নমস্কার। শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে বিশ্বরূপ দর্শন যোগ। আমি দেখিতেছি আপনার আদি মধ্য ও অন্ত নাই। আপনি অনন্ত শক্তিশালী এবং অসংখ্য বাহু বিশিষ্ট। চন্দ্র ও সূর্য আপনার নেত্র। আপনার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং আপনি স্বীয় তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করিতেছেন। হে ভগবান, স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং 10 দিকে আপনি পরিব্যাপ্ত করিয়া আছেন। আপনার এই অদ্ভুত উগ্র বিশ্বরূপ দেখিয়া ত্রিলোক অতিশয় ভীত হইতেছে। শ্রীকৃষ্ণলীলার ভূভার হরণার্থ ধরাতলে অবতীর্ণ এই যুদ্ধমান মনুষ্য দেহধারী বসু আদি দেবতাগণ আপনাতেই প্রবেশ করিতেছেন। কেহ কেহ ভীত হইয়া করজোড়ে আপনার গুণগান করিতেছেন এবং মহর্ষি ও সিদ্ধগণ জগতের কল্যাণ হোক বলিয়া প্রচুর স্তুতিবাক্য দ্বারা আপনার স্তব করিতেছেন। রুদ্রগণ ও আদিত্যগণ, সাধ্য নামক দেবগণ ও বসুগণ, বিশ্ব নামক দেবতাগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ ও পিতৃগণ এবং হা হা হু হু প্রভৃতি গন্ধর্ব, কুবের প্রভৃতি যক্ষ, বিরোচন প্রভৃতি অসুর ও কপিলাদি সিদ্ধগণ সকলেই বিস্মিত হইয়া আপনার বিশ্বরূপ দর্শন করিতেছে। হে মহাবাহ, বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ ও বহু উদর বিশিষ্ট এবং অসংখ্য বৃহৎ দন্ত দ্বারা ভীষণ আপনার বিরাট বিগ্রহ দেখিয়া সর্বপ্রাণী অত্যন্ত ভীত হইয়াছে এবং আমিও অতিশয় ভীত হইয়াছি। হে ভগবান, আপনার আকাশ স্পর্শী তেজময় নানা বর্ণযুক্ত বিস্ফারিত মুখমণ্ডল এবং উজ্জ্বল বিশাল চক্ষু দেখিয়া আমার হৃদয় ব্যথিত হইয়াছে এবং আমি ধৈর্য ও শান্তি পাইতেছি না। হে দেবেশ, দীর্ঘ দন্ত দ্বারা বিকৃত ও প্রলয়াগ্নিতুল্য আপনার মুখ সকল দেখিয়া আমার দিগ্ভ্রম হইতেছে এবং আমি শান্তি পাইতেছি না। হে জগন্নিবাস, আপনি আমার প্রতি প্রসন্ন হন। রাজন্যবর্গসহ ওই ধৃতরাষ্ট্রগণ এবং মৎপক্ষীয় ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি প্রধান যোদ্ধাগণ ভীষ্ম, দ্রোণ ও কর্ণের সহিত আপনার দ্রংষ্টাকরাল ভীষণ মুখগহ্বরে দ্রুতবেগে প্রবেশ করিতেছেন। মুখপ্রবিষ্ট দিগের মধ্যে কেহ কেহ চূর্ণিত মস্তক হইয়া ভক্ষিত মাংসকণ্ড সমূহের ন্যায় আপনার দন্ত সন্ধিস্থলে সংলগ্ন হইতেছে দেখিতেছি। যেমন নদীসমূহের বহু জলস্রোত সমুদ্রাভিমুখে প্রবাহিত হইয়া দ্রুতবেগে সমুদ্রে বিলীন হয়, সেইরূপ এই বীর পুরুষগণ আপনার সর্বত্র প্রজ্বলন্ত মুখবিবরে প্রবেশ করিতেছেন। যেমন পতঙ্গগণ দ্রুতগতিতে ধাবিত হইয়া মরণের জন্যই জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, সেইরূপ এই লোক সকলও মৃত্যুর নিমিত্ত অতি বেগে আপনার মুখগহ্বর সমূহে প্রবেশ করিতেছেন। হে ভগবান, আপনি আপনার জ্বলন্ত মুখসমূহ দ্বারা দুর্জনাদি সকল লোককে গ্রাস করিয়া সর্বদিকে ভক্ষণ করিতেছেন। আপনার তীব্র প্রভা সমগ্র জগৎকে তেজরাশি দ্বারা পূর্ণ করিয়া সন্তপ্ত করিতেছে। উগ্রমূর্তি, আপনি কে আমাকে বলুন, আপনাকে প্রণাম করি। হে দেবশ্রেষ্ঠ, প্রসন্ন হন। আদিপুরুষ, আপনাকে আমি জানিতে ইচ্ছা করি, কারণ আপনার প্রচেষ্টার উদ্দেশ্য আমি বুঝিতে পারিতেছি না। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল বর্তমানে লোক সংহার করিতে প্রবৃত্ত হইয়াছি। তুমি যুদ্ধ না করিলেও বিপক্ষ দলে যে বীরগণ আছেন তাহারা কেহই জীবিত থাকিবেন না। অতএব তুমি যুদ্ধার্থে উত্থিত হও ও যশ লাভ করো এবং শত্রুবর্গকে পরাজিত করিয়া নিষ্কণ্টক রাজ্য ভোগ করো। আমার দ্বারা ইহারা পূর্বেই নিহত হইয়াছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রথ ও অন্যান্য বীর যোদ্ধাকে আমি পূর্বেই নিহত করিয়াছি। সেই মৃতদিগকেই তুমি বধ করো। ভীত হইও না, তুমি যুদ্ধে শত্রুদিগকে নিশ্চয় জয় করিবে।
অতএব যুদ্ধ করো। জয় রাম, জয় রাম।